ইনফরমেশন। আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে অ্যারিস্টটল পয়েটিক্স নিয়ে। তার এই পয়েটিক্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানোটেট আকারে লেকচার দেওয়া হবে। আর আজকে যে আমি প্রশ্নে আলোচনা করতে যাচ্ছি অ্যারিস্টটলস কনসেপশন অফ ট্র্যাজেডি, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ এ ট্র্যাজেডি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। একটা প্রশ্ন, সর্বপ্রথম ডেকোরেশন করতে গেলে রাইটারে লাইভ ডিউরেশন দিতে হয়, যেটা স্টুডেন্টকে একটা এক্সট্রা আউটপুট হিসেবে প্রদান করে, যা খাতায় একটা ভালো মার্ক পাওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। অ্যারিস্টটল লাইভ ডিউরেশনটা হচ্ছে 384 থেকে 322 বিসি। তারপরে এই অ্যারিস্টটল লাইভ ডিউরেশন দেওয়ার পরে ইন্ট্রোডাকশনটা নিজের মতো করে সাজিয়ে দেওয়া। দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ক্রিটিকদের কোনো একটা রেফারেন্সও দিতে পারো, বা নিজের মতো করে অ্যারিস্টটলকে প্রায়োরিটি দিয়ে ইন্ট্রোডাকশনটা তুমি দিতে পারো। সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা খুবই ভালো হবে। এরপরে বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন অ্যানোটেশন, যেটা খুবই প্রয়োজনীয় একটা ভালো মার্ক পাওয়ার জন্য, 7 থেকে 8 মার্ক পাওয়ার জন্য। সেই অ্যানোটেশন আকারে পয়েন্টগুলো দাও, আর পয়েন্টের ভিতরে দু একটা করে রেফারেন্স দেওয়ার চেষ্টা করো। তাহলে সে প্রশ্নটা অবশ্যই খুবই ভালো হবে 7 থেকে 8 মার্ক পাওয়ার জন্য, এবং তুমি সেই মার্কটা খুব ইজিলি পেয়ে যাবে। তো চলো সেই ডিসক্রিপশনটা কেমন হবে এটা নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ট্র্যাজেডি এই শব্দটা কোথা থেকে আসলো, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ড ট্র্যাজেডি। ট্র্যাজেডি এই ওয়ার্ডটা এসেছে গ্রিক ওয়ার্ড ট্র্যাজেডিয়া থেকে, যার অর্থ হচ্ছে গড সং। আর এই ট্র্যাজেডিয়া অর্থটা, এই শব্দটা আসছে গড সং থেকে। আর সে সময় যেসব মানুষেরা গান বাজনা করত সেই তারা গড অর্থাৎ ছাগলের চামড়া পরিধান করত। আর এখান থেকে এই শব্দটা আসছে গড সং। সো এই ট্র্যাজেডি, অরিজিন অফ দ্য ওয়ার্ড ট্র্যাজেডি ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ ইউর রাইটিং। নাম্বার 2, সেকেন্ড যে অ্যানোটেশন হবে সেটা হচ্ছে অ্যারিস্টটলস কনসেপশন অফ ট্র্যাজেডি। অ্যারিস্টটল ট্র্যাজেডিকে কিভাবে আলোচনা করেছেন এটা আমরা ব্রডলি আলোচনা করব, কারণ এটাই মূল প্রতিপাদ্য বিষয় এই প্রশ্নটার। তো অ্যারিস্টটলের যে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটা দুই ভাগে বিভক্ত। প্রথম পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ ট্র্যাজেডি হচ্ছে একটা কাজের অভিনয়, যেটা অভিনয় করেই দেখাতে হবে। দ্যাট ইজ ওয়ার্থ সিরিয়াস অ্যাটেনশন, যা রিডারদের বা অডিয়েন্সদের সিরিয়াস অ্যাটেনশন আকর্ষণ করে থাকে আর কি। অ্যান্ড কমপ্লিট ইন ইটসেলফ, এবং এটা অবশ্যই সম্পূর্ণ হতে হবে। যেমন এটা ট্র্যাজেডির একটা সর্বপ্রথম বিগিনিং থাকতে হবে, মিডল থাকতে হবে, তারপরে এন্ড থাকতে হবে। ইন ল্যাঙ্গুয়েজ ইন্ড্রিউসড বাই এ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস, অর্থাৎ ভাষাগত দিক থেকে এটা অবশ্যই শৈল্পিক হতে হবে। ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস অবশ্যই থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারাল পার্টস অফ দ্য প্লে, প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন, যা অবশ্যই এই প্লে অর্থাৎ নাটকের বিভিন্ন অংশের সাথে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ মিল থাকতে হবে। প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন এর অর্থ হচ্ছে যে এই অবশ্যই এই কাজগুলো বা এই কথাগুলো অবশ্যই অভিনয় করে দেখাতে হবে, নট ন্যারেশন, যা অবশ্যই বেশি বর্ণনার মধ্যে থাকবে না। এবার দ্বিতীয় পার্ট, আর এই প্রথম পার্টটা যে বিষয়টা আলোচনা করা সেটা হচ্ছে অবজেক্ট আর মিডিয়াম। আর এবার দ্বিতীয় পার্ট যেটা তিনি বলছেন যে বাই মিনস অফ পিটি এন্ড ফেয়ার, যে অর্থাৎ পিটি এবং ফেয়ার অর্থাৎ দয়া এবং এগুলো থাকবে আর কি। বাই মিনস অফ পিটি এন্ড ফেয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারমিশন অফ সাচ ইমোশনস, অর্থাৎ এবং এখানে তিনি ফিলিংসের কথাটা বলেছেন যে অডিয়েন্সের কেমন ফিলিংস আসবে এই ট্র্যাজেডিটা দেখার পরে। সো তিনি ট্র্যাজেডিকে এভাবে সংজ্ঞায়িত করেছেন। এবারে যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যে গ্রিক কনসেপশন অফ ট্র্যাজেডি, গ্রিকরা ট্র্যাজেডিকে কিভাবে নিত বা কিভাবে তারা সংজ্ঞায়িত করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো গ্রিকরা বলতো যে ট্র্যাজেডি ইজ এ সিরিয়াস ড্রামা। ট্র্যাজেডি হচ্ছে একটা সিরিয়াস ড্রামা, যেটা রিডার্সদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করে। অ্যান্ড ইট ইজ নট ইসেনশিয়ালি উইথ অ্যান আনহ্যাপি এন্ডিং, অর্থাৎ এটার যে একটা আনহ্যাপি এন্ড থাকবে এটা অবশ্যই ইসেনশিয়াল নয়, আবশ্যক নয়।
এবার নাম্বার 4 যে দ্য কনসেপশন অফ ট্র্যাজেডি ইন মিডল এজ, অর্থাৎ মিডল এজে মানুষের ট্র্যাজেডি কিভাবে দেখতো। তো মিডল এজে একজন বিখ্যাত রাইটার, তার নাম ছিল ডেন্ট, তিনি এই ট্র্যাজেডিকে এভাবে প্রকাশ করছেন যে মিডল এজে, তার আগে বলে রাখি যে মিডল এজে ট্র্যাজেডিকে অতটা ভালোভাবে দেখা হতো না, কারণ সেখানে ট্র্যাজেডি সম্পর্কে তাদের নেতিবাচক কিছুটা ধারণা ছিল, যার জন্য ডেন্টের মতটাই সবচেয়ে বেশি প্রচলিত। তিনি বলেছেন যে ট্র্যাজেডি ইজ এ প্লে অফ গড সং, অর্থাৎ তিনি বলছেন যে ট্র্যাজেডি হচ্ছে একটা প্লে যেটা গড সং, অর্থাৎ ছাগলের গান বা তাদের শব্দটা এখানে প্রকাশ করছেন। অর্থাৎ কারণ ছিল ট্র্যাজেডিটা তিনি তুলনা করছেন যে গডস আর নয়েসাম, অর্থাৎ ছাগলেরা সবসময় কি নয়েজ করতে থাকে, এই ক্ষেত্রে ট্র্যাজেডিটাও তিনি বিরক্তিকর মানে বিরক্তি সহকারে এটা প্রকাশ করছেন। তো নাম্বার 4, চতুর্থ নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব পয়েন্ট আকারে, সেটা হচ্ছে মডার্ন পারসেপশন অফ ট্র্যাজেডি, যে মডার্ন মানুষেরা ট্র্যাজেডিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। তো মডার্ন যুগে যে কনসেপশনটা প্রচলিত সেটা হচ্ছে ট্র্যাজেডি ইজ এ প্লে উইথ অ্যান আনহ্যাপি এন্ডিং, অর্থাৎ ট্র্যাজেডি হচ্ছে এক ধরনের নাটক বা ড্রামা যেটা আনহ্যাপি এন্ড থাকে, শেষে দিয়ে মানে এন্ডটা খুব একটা সুখকর হয় না। এরপরে আমরা যেহেতু রিকোয়ারমেন্টস এর সাথে যুক্ত করা আছে, সুতরাং এই প্রশ্নটা একটু বৃদ্ধি করতে হবে বিভিন্ন রিকোয়ারমেন্টস দিয়ে, অর্থাৎ একটা ট্র্যাজেডিতে বিভিন্ন কিছু পার্ট থাকে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 5 নম্বর যে পয়েন্টটা সেটা থাকবে রিকোয়ারমেন্টস অফ এ ট্র্যাজেডি, অর্থাৎ যে কি কি এই ট্র্যাজেডির বিষয় থাকে। সর্বপ্রথম দিতে হবে যে কোয়েন্টিটেটিভ পার্টস অফ ট্র্যাজেডি, অর্থাৎ একটা ট্র্যাজেডির যে সংখ্যাত্মক কয়টা পার্ট থাকে সে বিষয়টা দেব। ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে এপিসোড, অর্থাৎ একটা ট্র্যাজেডিতে এপিসোড থাকে। নাম্বার 2, এপিসোডের পরে হচ্ছে ক্লাইম্যাক্স থাকে একটা ট্র্যাজেডিতে, বিভিন্ন ঘটনার ক্লাইম্যাক্সটা অবশ্যই এটা এখানে গুরুত্বপূর্ণ। নাম্বার 3, কোরিক সং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্র্যাজেডি তৈরি করতে গেলে বা একটা ট্র্যাজেডিতে এটা যথেষ্ট প্রভাব রাখে। আগেকার সব ট্র্যাজেডিগুলো কোরিক সং এর উপরে নির্ভর করে করা হতো, কারণ কোরিক সং দ্বারা এখানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার অবস্থার প্রেডিকশন করা হতো। আর নাম্বার 4 যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সিওর। তো এই কোয়ান্টিটেটিভ পার্টস এই পর্যন্তই। এরপরে নাম্বার 6 এ যে বিষয়টা আসে 6 নাম্বার অ্যানোটেশন। এই অ্যানোটেশনে আর 6 নাম্বার অ্যানোটেশনে যে বিষয়টা আছে 3 ড্রামাটিক ইউনিটিস। একটা ড্রামা বা ট্র্যাজেডিতে যে 3টা ড্রামাটিক ইউনিটিসের সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন, সেগুলো সর্বপ্রথম হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস এন্ড ইউনিটি অফ টাইম। এই 3টার অবশ্যই ইউনিটি থাকতে হবে একটা ট্র্যাজেডিতে। তো এই বিষয়টা তুমি বাংলায় তুমি ভালো করে লিখতে পারো, ইংলিশে কোনো এতে করে তুমি বিষয়টা আর তোমার আরো ভালো হবে। বিষয়টা সেটা হচ্ছে 6 এলিমেন্টস অফ এ ট্র্যাজেডি। একটা ট্র্যাজেডিতে যে 6টা বিষয় থাকে, সেই 6টা বিষয়টা হচ্ছে PCDTS, মনে রাখার জন্য খুব সহজ একটা বিষয়। P তে প্লট, D তে ডিকশন, T তে থট, C তে হচ্ছে ক্যারেক্টার, তারপর S তে হচ্ছে স্পেকটাকল এন্ড আরেকটা হচ্ছে সং বা মিউজিক। অর্থাৎ এই 6টা বিষয় অবশ্যই থাকে। এরপরে 7 নাম্বার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ প্লট, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ প্লট। প্লট কত প্রকার? প্লট হচ্ছে সাধারণত 2 প্রকার। ফার্স্ট অফ অল কমপ্লেক্স প্লট এন্ড সিম্পল প্লট, অর্থাৎ সিম্পল প্লট এবং কমপ্লেক্স প্লট, এই 2 প্রকারের প্লট থাকে। অ্যাভয়েডেন্স অফ 3 কাইন্ডস অফ প্লট, অর্থাৎ অ্যারিস্টটল 3 ধরনের প্লটকে অ্যাভয়েড করছেন, বাদ দিয়েছেন। সেই 3 কাইন্ডস অফ প্লটটা হচ্ছে ফার্স্ট অফ অল এ পারফেক্টলি গুড ম্যান ইজ পাসিং থ্রু হ্যাপিনেস টু মিজারি, অর্থাৎ একজন খুব ভালো মানুষ যিনি পারফেক্টলি গুড ম্যান, অর্থাৎ খুব ভালো মানুষ যিনি এই হ্যাপিনেস অর্থাৎ ভালো অবস্থান থেকে মিজারির দিকে চলে যাচ্ছেন। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে এ পারফেক্টলি ব্যাড ম্যান ইজ পাসিং থ্রু হ্যাপিনেস টু মিজারি, অর্থাৎ একজন পারফেক্টলি ব্যাড ম্যান, অর্থাৎ এখানে আবার বিপরীত বিষয়টা, যে এখানে আবার ব্যাড ম্যান তিনি কি করতেছেন যে মিজারি থেকে হ্যাপিনেস থেকে মিজারির দিকে অগ্রসর হচ্ছেন। আর নাম্বার 3 যে বিষয়টা তিনি অ্যাভয়েড করছেন সেটা হচ্ছে এ পারফেক্টলি ব্যাড ম্যান ইজ পাসিং থ্রু মিজারি টু হ্যাপিনেস, অর্থাৎ একজন পারফেক্টলি ব্যাড ম্যান তিনি কি করতেছেন যে মিজারি থেকে হ্যাপিনেসের দিকে চলে যাচ্ছেন। এই 3 ধরনের প্লটটা অ্যারিস্টটল অ্যাভয়েড করছেন। এরপরে আসি যে 9 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে দ্য ফিচার্স অফ এ ট্র্যাজিক হিরো,
অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, একজন ট্র্যাজিক হিরো যে বৈশিষ্ট্য থাকে ক্যারেক্টারিস্টিক্স, সেই বিষয়গুলো হচ্ছে হ্যামাসিয়া, হাব্রিস, পেরিপেশিয়া, অ্যানাগমোরসিস, ক্যাথারসিস অ্যান্ড নেমেসিস। এই 6টা বিষয় থাকবে। এই 6টা বিষয় অবশ্যই ওয়েবসাইটে দেওয়া হবে, এখানে বেশি বর্ণনা করা হলো না। তবে তোমরা এটা নিজেদের মতো করে পড়ে নিতে পারো, পড়ে নিয়ে লিখতে পারলে বিষয়গুলো, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে দ্য ট্র্যাজিক প্লিজার, পিটি অ্যান্ড ফেয়ার। অবশেষে, অর্থাৎ ড্রামার শেষের অংশে যেটা থাকে যে প্রিটি অ্যান্ড ফেয়ার ফ্রম দ্য অডিয়েন্স ফর দ্য ট্র্যাজিক হিরো, অর্থাৎ এই অডিয়েন্স থেকে এই ট্র্যাজিক পিটি অ্যান্ড ফেয়ারটা আসে এই ট্র্যাজিক হিরোর সর্বশেষে অবস্থানটা দেখে। এটা লিখতে পারো। একটা এখানে যদি একটা কোটেশন দেওয়া যায় তাহলে বিষয়টা খুব ভালো হয়। এভাবেই একটা প্রশ্ন সাজাতে হবে। এই 10টা পয়েন্ট দিয়ে আমি প্রশ্নটা বলে দিলাম, আশা করি এটা তোমাদের খুবই ভালো লাগবে। আর সবার শেষে, সবচেয়ে শেষে যে কনক্লুশনটা দেবে এটা নিজের মতো করে দিবে। নিজের মতো করে দিলে তাহলে বিষয়টা আরো বেশি ফ্রুটফুল হবে। এতে করে যে টিচার খাতা দেখবেন তিনি অবশ্যই তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তুমি অবশ্যই 100% বলতে পারি যে 7 থেকে 8 মার্কস অবশ্যই তুমি পেয়ে যাবে প্রশ্নটাতে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে। সো বেস্ট অফ লাক।